এইভাবে বাড়িতে এরকম মাটির হাঁড়িতে একটু মিষ্টি দই বানিয়ে দেখো, কোথাও আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই জমে যাবে একদম দই খাওয়াটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি পরিমাণ গরম পড়েছে বলো তো। আজকে নিয়ে এসেছি দেখো আমার হাতে দুধ, এটা হলো ফুল ক্রিম মিল্ক। বানাবো কি বলো তো, মিষ্টি দই, যেটা সবার প্রিয়, যেটা 2 চামচ খেলে আহা শরীর একদম শীতল হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। খুব ইজি, মানে কি বলতো, একটু ধৈর্য ধরে করতে হবে, পরের দিন অব্দি অপেক্ষা করতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো উনুন ধরানো হয়ে গেছে, এরকম একটা পাত্র বসিয়ে দিলাম যেটার মধ্যে আমি দুধটাকে ফোটাবো। আর এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, এক একটা 500 করে। হ্যাঁ, এটা সব বেশি বেশি খাওয়া পার্টি। তার জন্য আমি 3খানা প্যাকেট নিয়েছি 500 গ্রামের 1.5 লিটার দুধ। তো এগুলোকে আমি, এটা হলো ফুল ক্রিম মিল্ক কিন্তু। এবার এগুলোকে আমি কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবো। সব দুধ চলে যাবে এখন। এবার তোমাদের বাড়িতে যেরকম সদস্য থাকবে, যেরকম বেশি না কম সেই অনুযায়ী করবে। 1 লিটার না 500 না আরো বেশি হতেই পারে। এত ছোচা না, দেখবে কদিন আর যায়, সব শেষ করে দেবে। খুব ভালোবাসার জিনিস না মিষ্টি দই। মিষ্টি দই খেতে ভালোবাসে না এরকম লোক নেই, পাওয়া যায় না। আর গরমে তো বেশি করে বেশি ভালো লাগে। হ্যাঁ, একটু ঘোল করে খেতে খুব ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে, শেষ পাতে ভালো লাগে। সব খাওয়ার পর দেখবে একটু শেষ পাতে একটু দই হলে না একদম পরিতৃপ্তি একদম খাওয়ার। দুধটা বসিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটতে দেবো, টকবক করে ফুটবে। ফুটে তোমার অনেকটা ঘন হবে, আস্তে আস্তে ফুটুক। আর এইদিকে একটা কাজ আছে, এখানে নিচ্ছি টক দই। টক দইটাকে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরাতে দেবো। 1 ফোঁটা জল থাকলে হবে না, টক দইয়ের মধ্যে দেখবে একটা জল থাকে হালকা। এইভাবে ঝোলানো থাকলে, ঝোলানো বলছি, ছাঁকনির মধ্যে দিলে এক্সট্রা যে জলটা এখান থেকে দেখো পড়া শুরু হয়ে গেছে, তখন গিয়ে মানে শুধু টক দইটা থাকবে, এক্সট্রা জলটা থাকবে না। দেখো দুধটা একদম উতলে গেছে, এবার ফুটাতে শুরু করেছি। এখানে একটুখানি দুধ নিয়ে নেবো, গরম দুধ। কাজে দেবে নাকি? কাজ আছে। এটা ফুটতে থাকুক, আরো কমবে, দুধটা ঘন করবো অনেকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো এরকম 10 টাকা দামে 2টো মিল্ক পাউডার। দুটো একসাথে কাটে। একটা বৃষ্টি আসছে আজকে, হ্যাঁ মেঘলা করেছে, ভালো মেঘ করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো। গরম দুধে কি হবে, দিলে ভালো গুলবে, না হলে ঠান্ডা দুধ দিলে তো দলা দলা হয়ে যাবে। ও আচ্ছা, এখানে টিপস আছে বেশ। এবার এটা আবার উতলে যাচ্ছে, একটু ঠিক করে নি, কেন এটা তো কাঠের জাল, মাঝে মধ্যেই দেখতে হচ্ছে। এই যে এটাকে পুরো গুলে নেব। এই মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ যেটাকে বলে, এটা দেওয়ার জন্য কি বলতো, যে দইটা বসাবো না, দইটা একদম শক্ত হবে, হয় না ওই চামচ দিয়ে কাটলে একদম শক্ত উঠে ঘন হয়ে উঠবে। হ্যাঁ, ওইটার জন্য। আর টেস্টটাকেও অনেকটা টানে এই মিল্ক পাউডার দেওয়াতে, দেখতে পাবে দইটা এত সুন্দর বসবে, খেতেও ভালো লাগবে। দুধটা কতটা কমে এসছে, এই সময় দিয়ে দেবো এই যে গুললাম মিল্ক পাউডার, এটা। এবার দুধটাকে একটু নেড়ে দেবো। এবার ক্যারামেলাইজ করতে হবে চিনিটাকে, তার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। আমাদের এখানে রক্তদান শিবিরের চেঁচামেচি চলছে, মাইক লাগিয়ে দিয়েছে, মাইক লাগিয়েছে, কিছু মনে করো না। এটাই তো আসল হবে নাকি মিষ্টি দইয়ের? হ্যাঁ, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়েছি চিনিটা, যেটা ক্যারামেলাইজ করে দুধটাকে ওর মধ্যে দেওয়া হবে পরে। এখানে দিয়েছি 6 চামচ চিনি। এই রংটাই তো আসে হ্যাঁ মিষ্টি দইয়ের। এবার এটাকে সমানে নাড়তে হবে। এটুকু চিনিতে পুরো হয়ে যাবে? না না, মিষ্টিটা হবে না, এখানে যে কালারটা দই, আচ্ছা মানে মিষ্টি দই যে কালারটা লালচে পাশ, সেটা এটাতে আসে। আচ্ছা আচ্ছা,
সাদা চিনি লালচে হয়ে যাবে। কালো হয়ে আসছে আস্তে আস্তে, আকাশ কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, নামবে বলে মেঘলা হয়ে গেছে, আস্তে আস্তে দলা পাকিয়ে যাচ্ছে। এবার কালার চেঞ্জ হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে এরপর। হ্যাঁ লিকুইড হয়ে যাবে। দেখো চিনিটা গলতে গলতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই যে গলছে, লাইভ গলছে, আরো লালচে হবে। এখনো হয়নি, চিনির কিছু অবশিষ্টাংশ আছে। হ্যাঁ এখনো হবে। দেখতে সাদা কিন্তু চিনি হয়ে যায় লাল। হ্যাঁ আজব ব্যাপার কিন্তু, এটাকে ক্যারামেলাইজেশন বলে তো। হ্যাঁ এটা হচ্ছে, দেখো আর একটু করব, এই যে পাতলা ভাবটা এটা পুরো চলে যাবে, আস্তে আস্তে আর একটু ঘন হবে, ঘন হয়ে যাবে। আর কালারটা দেখো তোমাদের সামনেই চেঞ্জ হচ্ছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জিলাপি মতো হয়ে যাচ্ছে, জিলাপি তো এরকম রসে ডুবায়। হ্যাঁ এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো, হ্যাঁ ঘন হয়ে যাচ্ছে দুধটাকে, এ ফুলে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ওরে ওরে এই জ্বালামুখী সৃষ্টি হয়ে গেছে। আসলে খুব গরম ছিল তার জন্য এমন হলো না। চিনি ক্যারামেলাইজ হলে অসম্ভব হিট হয়ে যায়। এই তো দইয়ের কালার চলে এসেছে। হ্যাঁ খুব ডেঞ্জারাস জিনিস ওটা। হ্যাঁ সাংঘাতিক, হাত লাগলে একদম পুরো ফুসকা নিয়ে নেবে। এবার আস্তে আস্তে নাড়তে হবে। বাহ, এই হলো মেন রহস্য। রহস্য মিষ্টি দইয়ের কালার ওরকম কেমন হয়। এবার সমান এটাকে ফোটাতে থাকবে। এই দুধটাকে দেওয়ার পর কনস্ট্যান্ট এভাবে নাড়তে থাকবে, কিন্তু না নাড়লে কি বলতো সর পড়ে যাবে। সরটা পড়তে দেবো না বলে আমি সমানে নেড়ে যাচ্ছি। আমার এখন একটাই কাজ, এরকম নাড়তে। তার মানে বৃষ্টি চলে এসছে। হ্যাঁ এই যে বৃষ্টি নেমে গেল, আকাশ পুরো কালো হয়ে গেছে, শুরু হয়ে গেছে ফোঁটা ফোঁটা করে। মন দিয়ে করো তোমার কাজ। হ্যাঁ তা আমি করছি। দেখো কতটা দুধ দিয়েছি, কতটা হয়ে গেছে, কত কমে গেছে। সমান আমি হাত দিয়ে নেড়েই যাচ্ছি। এই সময় আমি দিয়ে দেবো চিনিটা। দেখো অনেকটা কমে এসছে, কিন্তু ঠিক এই সময় চিনিটা দেবে। বোঝাই যাচ্ছে কোথাটা কি কত দূর নেমে গেছে, লেয়ারটা কোথায় ছিল কোথায় নেমে গেছে। দুধের মধ্যে এবার দিয়ে দিচ্ছি, এখানে 500 গ্রাম মতো চিনি আছে, এটা আমি অ্যাড করছি। মিষ্টিতে মিষ্টি হয়ে খাবো, তা না হলে ভালো লাগে। এবার এই চিনিটাকে গলাবো দইয়ের সাথে। এইভাবে নাড়তে নাড়তে না এক ফোঁটাও সর পড়বে না, হলে যদি ছেড়ে দিয়ে রাখো দুধ তো ফুটবে কিন্তু একটা সর ধরে যায়। যেহেতু এই দুধে আজকে জল পড়েনি, একদম ঘন দুধ, তার জন্য। চিনিটা দেওয়ার পর দেখো ফুটাতে ফুটাতে আর একটু ঘন হয়ে গেছে। চিনি দেওয়ার সাথে সাথে দেখেছি একটা পাতলা ভাব ছিল, সেটা চলে গেছে, অনেকটা ঘন করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ফেলবো, আর দরকার নেই। 1.5 লিটার দুধ কোথায় চলে গেছে দেখো। এবার এটাকে এমন ভাবে ঠান্ডা করতে হবে যেন আঙুল ডোবালে আঙুলটা সয়, মানে গরমটা যেন অতিরিক্ত গরম না, এখন তো সবে নামিয়েছি, আঙুলটা এখন ডোবাবো, আঙুলটা যেন সহ্য করতে পারে টেম্পারেচারটা, তখন আমি দইটা মেশাবো। এদিকে দইটাকে কিন্তু ঝুলিয়ে রেখেছি, মানে এখান থেকে দেখো কতটা জল বেরিয়েছে, জলটা দরকার নেই। এটা পুরো একদম টাইট দই হয়ে গেছে। এইবার এটাকে ঠান্ডা হতে দিই। এখন কাজ একটাই, এর মধ্যে দই মাখাবো হাঁড়িতে। এই যে আমার হাঁড়ি রেডি, একদম এর মধ্যে বসাবো বলে, শুধু এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। দেখো এটা বলেছিলাম না পুরো ঠান্ডা করে নেবো, পুরো নয়, মানে আঙুলটা ডুববে, দেখো আঙুলটা এরকম ডুবিয়ে নেবে, বুঝতে যে সইতে পারবে যে টেম্পারেচার ওটা। খুব বেশি গরম না, খুব বেশি একদম মানে ছ্যাঁকা লাগবে না, যেমন ছ্যাঁকা লাগবে না। হ্যাঁ এবার এর মধ্যে মেশাবো টক দই। সলিড হয়ে গেছে পুরো, একদম যে জলটা ছিল পুরো ঝরে গেছে। এখানে হাঁড়িতে মাখানোর জন্য অল্প রাখছি, এটা পুরো মাখিয়ে নেব, আর বাকিটা এখানে মিশিয়ে দেবো। বেশি উঠেছে। এবার এটাকে পুরো মিশিয়ে দেবো, এই যে দইটাকে এটা পুরো মিশিয়ে দেবো দুধের সাথে। এটা ঝাঁক উঠছে, দেখেছো কি সুন্দর। দেখো যে যার কায়দায় দই বানায়, আমি এই কায়দাতেই বানাই, আমার এটা ভালো লাগে, তার জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি ঠিক যে প্রসেসটা মেনটেন করি তোমাদেরকে সেটাই বলছি। শুধু দইটা বসবে, দেখবে কি সুন্দর বসে।
এখন এই যে কালারটা দেখেছো কি সুন্দর কালার এসছে। হ্যাঁ দুধের মধ্যে তো দই মেশানো হয়ে গেল, দেখো কি সুন্দর ঝাঁক উঠেছে। আর এখানে দইটাকে ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে নেব। হাঁড়ি নয়, এটাকে কি বলবো, দইয়ের একটা ভাণ্ড, এটা হাঁড়ি ঠিক নয়, দই রাখার পাত্র। ভালো করে একদম পুরো মাখিয়ে নিতে হবে, সাদা হয়ে যাবে পুরো। এতে কি বলো তো, দইটা ভালো বসবে। তোমরা কিন্তু এই মাটির পাত্রটা ইউজ করো, খুব সুন্দর বসে। তা ঠিক। পুরো মাখিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঢেলে দেবো। দেখো পুরো দইটা মাখিয়ে নিয়েছি, এবার আমি এই দুধটা ঢেলে দেবো। দুধ আর দুধ নেই, ওটা কমলা দুধ হয়ে গেছে। কতটা দুধ নিয়েছিলাম, হ্যাঁ কতটুকু হয়ে গেল। তাও তো হাঁড়ি পুরোপুরি হয়নি। তাও পুরোপুরি ওঠেনি। দেখো এটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে, এতটাই হয়েছে, পুরো ভর্তি হয়নি। আবার এটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এবার এটাকে রেখে দেবো। চলো তাহলে আমার সাথে। আজকে এই ভিডিও শেষ হবে কালকে গিয়ে। হ্যাঁ এটা আমি কালকে সকালে দেখাবো। হ্যাঁ এটা 7 থেকে 8 ঘন্টায় পুরোপুরি বসে যায়, কিন্তু 7-8 ঘন্টা পর মাঝরাত, হ্যাঁ তখন তোমাদের পাবো না, তাই কালকে সকালে দেখাবো। চলো এখানটা রাখলাম, এবার একটা তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কেন বলো তো, এটা একটা গরম জায়গা, ভালো মানে বসে, তার জন্য এরকম ভাবে ভালো জমবে। হ্যাঁ ভালো জমবে। এরকম একটা তোয়ালে বা এরকম ভারী কিছু দিয়ে বসিয়ে রেখে দেবে, তাহলেই হবে। তো কালকে সকালে দেখা হচ্ছে, আজকের মতো টাটা। এই দেখো এটা পরের দিন বিকাল বেলায়, সকালে আর খুলিনি, রান্না বান্না ছিল, আমার ভিডিও শুট ছিল আগে, তার জন্য। এই দেখো পুরো দোকানের মতন হয়েছে। হ্যাঁ তো আমি কেটে দেখি কেমন হয়েছে, উপর থেকে তো ঠিকঠাকই লাগছে। ও ভালো জমেছে, ভালো জমেছে না? পুরো ক্ষীর মনে হচ্ছে, ক্ষীর। কি সুন্দর দেখো কালারটা হয়েছে। হ্যাঁ হাবড়ার দই বলে না, হাবড়ার দই হয়ে গেছে। হ্যাঁ আমি খাবো। দেখি তো জিভে জল চলে আসছে। আমি কি খাবো? হ্যাঁ খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। একদম মেল্ট হয়ে যাবে মুখে, মনে হচ্ছে কি সুন্দর। নিজের ওপর নিজের বিশ্বাস হচ্ছে না। দেখো কি দারুণ, মারাত্মক মারাত্মক নাকি? দারুণ খেতে। তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, আমার মতো একদম হারিয়ে যাবে। কমেন্ট করো, একদম 100%। বান্ধবীরা আওয়াজ করছে। তোমরা কমেন্ট করো কেমন লাগলো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর কি বাবা কথা বলতে দিচ্ছে না। আর ভালো লাগলে লাইক করো, আর এটা শেয়ার করো। হ্যাঁ আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।